আপনাকে তো আমি বলছি মদ খারাপ। একদিন মদ খেলে 40 দিন ইবাদত কবুল হবে না, ও এক ব্যতিক্রম পাপ। একদিন মদ খেলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করা যাবে না, ও এক ব্যতিক্রম পাপ। একদিন মদ খেলে তার পাপটা হয়ে গেল সরস্বতী, ভগবতী, কালী, দুর্গাকে পূজা করার মতো, এ এক ব্যতিক্রম পাপ। তারপরে ভাষা এমনটা নয়, একদিন মদ খেলে ফলাফল জাহান্নাম। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, কোন বাপ মাকে মানে না যে। 2, কাম্মার জুয়া খেলে যে। 1 মিনিট এই চলে। প্রত্যেক যে খেলাতে টাকার হার জিত রয়েছে তার নাম জুয়া। পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো খেলায় যদি টাকার হার জিত থাকে তার নাম হলো জুয়া। টাকার হার জিত নেই, শরীর চর্চা আছে, তখন খেলা যায়। যেমন ফুটবল, ভলিবল, ক্রিকেট। টাকার হার জিত নেই কিন্তু শরীর চর্চা আছে, তখন যায়। টাকার হার জিতও নেই, শরীর চর্চাও নেই, বসে বসে চলে, এই খেলা বেশি খারাপ। আল্লাহ রাসূল বলছেন, মান লাইবা বিন নারদেশির ফাকাদাত খালা ইয়াদাহু ফি দামে খিনজির। কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, এরকম খেলা পৃথিবীতে আরও যত জন্ম নিয়েছে, আরও যত জন্ম নিবে, বসে বসে চলে, শরীর চর্চা হয় না, বসে বসে চলে, অন্য কাজ হয় না, এই খেলাতে যদি কেউ অংশগ্রহণ করে, সে তার হাতকে শরীর শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। কার মধ্যে ডুবালো? শুকুরের শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল। তার মানে বসে বসে চলে, কোনো কাজ হয় না, তাসবিহ তাহলিল হয় না, শরীর চর্চা হয় না, সামাজিক কাজ হয় না। ইসলাম কোনো মানুষকে বসে খেতে দিবে না। এই ছেলে বসে আছো কেন? তাস খেলাচ্ছ কেন? এই ছেলে বসে লুডু খেলাচ্ছ কেন? এটা কোন ঢং? এই ছেলে তোমাকে বলছি, তোমার ওই তাস খেলার ক্যারাম বোর্ডটা ভেঙে ঘুমাবা। বক্তব্যের সঙ্গে মুনাফিকি করিও না, মুনাফিকি করে কোনো লাভ নেই। তুমি যদি ভেঙে ঘুমাও তাহলে তুমি আসলেই বক্তব্য শুনেছ, তুমি একজন মুসলিম। মুসলিম মানে মেনে নেওয়া, ইসলাম মানে ওর ধর্ম, ওর ধর্মের নাম ইসলাম। আর মুসলিম মানে মেনে নিয়েছি। চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস যেগুলো বসে বসে চলে, এগুলো শরীয়ত খুব শক্তভাবে দেখেছে। মধ্যখানে একটা কথা বারবার আঘাত করছে। আপনার স্ত্রীকে বলে এসেছি অনেক কিছু, তারপর আমি কষ্ট পাচ্ছি একটু না বললে। আপনার স্ত্রী আপনার বাচ্চার হাতে গেমস খেলতে দিয়েছে, বাচ্চাকে একটা মোবাইল, আর আপনার স্ত্রী স্টার জালসা নিয়ে বসে আছে। এ হস্তিনী বউ, আমি আপনাকে কষ্ট দিতে চাই না বারবার বলে, আমি আপনার বউ ভালো হোক এটাই আমি চাচ্ছি। আপনার বউ ভালো হোক এটাই আমি চাচ্ছি। যদি সত্যিই সংসারকে সুন্দর করতে চান, সরকারের দোষ দিয়ে কোনো লাভ নেই। আপনি তো আপনার পরিবারের মালিক, আপনি আপনার পরিবারকে কন্ট্রোল করবেন। আল্লাহ বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও। আপনাকে তো জনগণের দায়িত্ব দেওয়া হয়নি। মৌলানা সাহেব দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। মৌলানা সাহেবকে দিয়ে কি হবে? জাহান্নাম উদ্বোধন হবে। বিপদে মৌলানা সাহেব আছে। বিপদে কে আছে? মৌলানা সাহেব আছে। তো মৌলানা সাহেবের হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জাতির কাছে পৌঁছাতে হবে। কেসা কাহিনী বলতে পাবে না, কে কি করলো এটা বলতে পাবে না। ওকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পৌঁছাতে হবে। ঠিক 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 এভাবে বলছেন আল্লাহর নবী। পৃথিবীর আলেম ওলামা শুনে রাখো, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। পৃথিবীর মানুষ, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাওবা মাক্কাদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, কেউ যদি কোনো কথা ধর্মের নামে বলে, সেটা যদি আমার না হয়, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেটা যদি আমার না হয়, তার জায়গায় জাহান্নাম। জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, বিচার মাঠে রেহাই হবে না। যার জন্য মুখ খুলতে পাবে না রাসূলের কথা ছাড়া। নিজেকে বাঁচাতে হবে, পরিবারকে বাঁচাতে হবে, এটা আমার জিম্মেদারি। মৌলানা সাহেবের জিম্মেদারি নিজেকে, পরিবারকে, সমাজকে। সম্মানিত দিনী ভাই বোন, পাপের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের পাপ হলো সুদ। সুদের পাপের যে ভাষা উল্লেখ হয়েছে, এই ভাষা পৃথিবীর আর কোনো পাপের জন্য উল্লেখ হয়নি। অবাক হতে হয়।
মদ খেলে তার ভাষা উল্লেখ হয়েছে, তবে সুদের মতো নয়। কেউ যদি একবার মদ খায় তাহলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। হ্যাঁ, এটা ভারী, কিন্তু সুদের পাপের মতো ভাষা নয়। কেউ যদি একদিন নেশাদার দ্রব্য, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খাই পান করে, তাহলে 40 দিন তার নামাজ কবুল হবে না। এইটা পরিস্থিতি খুব ভারী, কিন্তু সুদের মতো পাপের ভাষা নয়। সুদের পাপের ভাষাই ভিন্ন, খুব কঠিন। এই ছেলে, বসো, এক খেয়ালে চেয়ে থাকো, আমার দিকে চেয়ে থাকবেন। কথা যেন 19-20 না হয়, পাখি যেন মনে করে আপনি পাথর। আমি আপনার জন্য এসেছি, এবং একটা দিন বের করতে প্রায় 3 বছর সময় লাগে। আপনার সাথে আমার ভালোবাসার অভাব নেই, কিন্তু আমি আসতে পারি না আপনি চাইলেই। আমি আপনার জন্য এসেছি। কোনো কাজ করবেন না, কয়েক মিনিট কোনো কাজ আমাকে দেখাবেন না দয়া করে। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে বলছি, কথা বলবেন না। ঢং 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 করে গল্প করতে করতে এসেছেন, আবার ঢং 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 করে গল্প করতে করতে চলে যাচ্ছেন। স্বামী নাই, বাপ নাই, ওভাবে এসেছেন কেন? আর একজনের সাথে কথা বলছেন কেন? আর একজন যদি গায়ের ওপর দিয়ে চড়ে চলে যায়, তবু মুখ খুলবেন না, মুখখান বন্ধ রাখেন। এটা শিষ্টাচার নয়। মুখ খুললেন কেন? কেন মুখ খুললেন? আপনি অটোতে বসে আছেন, আমি উঠতে গেছি, তো আমার হাতে একটা ব্যাগ ছিল, ব্যাগটা আপনার মুখের উপরে গিয়ে লেগে গেছে, তো আপনি একটু ব্যথা পেয়েছেন। এখন কি আপনি আমাকে বলবেন ঢং না গাড়িতে উঠার? হুঁশ থাকে না, কপালে চোখ নাই? এটা কি শিষ্টাচার? আচ্ছা যাক, আমি ব্যথা পেয়েছি, মনে কিছু না, আমি বসো বসো, তুমি বসো বসো, সমস্যা নেই। এটা হলো শিষ্টাচার। কেন বললেন এই কথা? আপনি কথা বলছেন কেন? এবারে মুখখান বন্ধ রাখবেন, চুপচাপ রাখবেন। আর একজন গায়ের উপর দিয়ে চড়ে চলে যাক, যাক, মুখ খুলবেন না। শিষ্টাচারের দরকার আছে, এর নাম শিষ্টাচার। ভালো কথা ভালো কর্মের নাম হলো শিষ্টাচার। ভালো কথা ভালো কর্মের নাম হলো শিষ্টাচার। আপনি দিনই বোন, আমি আপনার জন্য এসেছি, আপনি অপেক্ষা করুন। আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার সাথে আমার কোনো দূরত্ব নেই। আপনাকে আমি খাটো করতে আসিনি, আপনাকে আমি ছোট করতে আসিনি। আপনাকে আমি আয়েশার মতো মনে করি, আপনাকে আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মনে করি, আপনাকে আমি অনেক দামি মানুষ মনে করি। আপনার সম্মান আমি খাটো করতে আসিনি, আপনাকে আমি আয়েশার মতো মনে করি। দেখবেন আপনি 1 মিনিট আয়েশাকে দেখবেন, 1 মিনিট দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার স্বামীর কবর হলো আমার ঘরে, তো আমার ঘরে আমি যাই, এটা আমার স্বামীর কবর, এমনিতেই যাই, মাথায় কাপড় দিই না দিই। কয়দিন পরে আমার স্বামীর কবরের পাশে হলো আমার বাপের কবর, তখন আমি এমনিতেই যাই, স্বাভাবিকভাবে যাই। কয়দিন পরে দেখি আমার বাপের কবরের পাশে হলো উমারের কবর। উমার কিন্তু জামাই। তো উমারের কবর, তো এখন আমি আর কবরের পাশে এমনিতে যাই না, আমি একবারে মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে যাই। কেন? ওখানে একটা বেগানা পুরুষের কবর আছে, আমি কবরকে লজ্জা পাই। আপনাকে তো আমি আয়েশার মতো মনে করি, আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি মানুষ, আমি এ কথাই বলছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি কে লজ্জা করতেন? কবরকে। আর আপনি ছোট ব্লাউজ পরে শাড়ি পরে এসেছেন, দেবর ভাসুর আপনার সব শরীর দেখে, আপনার শরীর নাকি ফ্রি, আপনার পেট দেখা যায়, দেবরে দেখে, ভাসুরে দেখে, দেশবাসী দেখে, হাত এই পর্যন্ত ফাঁকা আছে, হাত নাকি ফ্রি, আপনি নাকি মুসলিম নারী। আপনার একটু লজ্জা হয় না কেন? আপনার একটু শরম হয় না কেন? আপনার একটু হায়া হয় না কেন? আপনি মুসলিম, আপনার ধর্মের নাম ইসলাম। মুসলিম মানে মেনে নিয়েছি, মুসলিম মানে কি? মেনে নিয়েছি। আপনার ধর্মের নিয়ম নীতিকে আপনি মেনে নিয়েছেন, সেই জন্য আপনি মুসলিম। আপনি মানেন না কেন? আপনি একটা হিন্দু মেয়েকে দেখবেন, হিন্দু মেয়েটার বিবাহ হলে সিঁথিতে কি দিবে? সিঁদুর, মানে ওর দাম আছে। একটা হিন্দু মেয়ের বিবাহ হলে হাতে কি দিবে? শাখা, তার মানে ওর নীতির দাম আছে। ওর নীতি ভালো মন্দ তার বিবেচনার প্রয়োজন নাই, ওইটা তার নীতি, সেটা সে পালন করবে। ও তারটাও করে, আপনি আপনারটা করেন না। ও তো মানুষ দিয়ে বানানো, আর আপনারটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দিয়ে বানানো। তফাৎ আছে না? আপনারটা আপনি কেন মানেন না?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিছু বলেননি, জিবরাইল দিয়ে আল্লাহ বলেছেন, সেটাকে তিনি বলেছেন। আপনার নিয়ম মানতে আল্লাহর দেওয়া, আপনি উপেক্ষা করবেন কেন? হজবতের নার বিশ্বাহুয়া, মন মতো চলে যে সে জাহান্নামে যাবে। হজবতের জান্নাত বিল মাকারহে, নিয়ম নীতি ত্যাগ তিতিক্ষা কষ্ট ক্লেশ করে মেনে চলে যে ধর্মকে, সে জান্নাতে যাবে। নিয়ম নীতি ত্যাগ তিতিক্ষা দিয়ে ঘেরা আছে জান্নাত। পাপের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের পাপ হলো সুদের পাপ। দেখেন একটা ভাষা শোনাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা ইয়াকুলু দিরহাম রিবা ইয়ালাম ও আসাদ্দু মিন সালাসাতি সে আসাদ্দু মিন সিত্তাতি সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। 36 বার জেনা করলে, 36 বার জেনা করে যা পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে 1000 গুণ বেশি পাপ হবে। এটি কি, কেমন হয়ে গেল ভাষা? এর চেয়ে কঠিন আছে। পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক করা, ভাষা এরকম নয়। পাপের জগতে দ্বিতীয় বড় পাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা, ভাষা এরকম নেই। দেখেন আপনি, সরাসরি জাহান্নাম ঘোষণা আছে, বাপ মাকে মানে না যায়। 1 কোন বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না। 2 জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না। 3 মান্নান খোটা দেয় যে সে জান্নাতে যাবে না। 4 মধুমিলল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জান্নাতে যাবে না। সিরিয়ালে 1 নম্বরে বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না, এটা চলে এসেছে। পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হলো পিতামাতার অবাধ্য চলা, কিন্তু ভাষা এমন নয়। পাপের জগতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। পাবনা জেলে কতগুলো লোক 20-30 বছর থেকে জেলে আছে, নিজেই জানে না আমি কেন জেলে। ওই 1 নম্বর আসামি, যেদিন মারামারি হয় সেদিন ও কিন্তু রংপুরে ছিল। তো প্রতিপক্ষ ভেবেছে যে ওকে 1 নম্বর আসামি করলে এদেরকে দমানো যাবে, ওকে আগে জেলের ব্যবস্থা কর। তো সাক্ষী রেডি কর, কিভাবে? একজনকে 50,000 টাকা দিতে চা, জজের সামনে বলবে আমি 2 চোখে তাকে মারতে দেখেছি। ও কি বলছে? আমি তাকে 2 চোখে মারতে দেখেছি। জজও তো জানে না আসল ঘটনা, উকিলও জানে না আসল ঘটনা, যে সাজিয়েছে শুধু সেই জানে আসল ঘটনা। এর নাম হলো মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ, কিন্তু ভাষা এমন নয়। আরেকটা শোনেন, আল্লাহ রাসূল বলছেন, আর রেবা সাবুন জুসান আইসার রহায়ন করো জরুল উম্মাহু। সুদের পাপের 70টি ভাগ আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে যেটা ছোট ভাগ সেটা হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। নেন এবার বের করেন, যত পাপ আছে। কারো ভাষা এরকম নয়। কেউ যদি মদ খায় 40 দিন ইবাদত কবুল হবে না, এই কথা, এটাই কথা। কেউ যদি মদ খায় 40 দিন আল্লাহকে নিজের দিকে করা যাবে না, এটাই কথা। কেউ যদি মদ খায় সে পাপ করলো মূর্তি পূজার মতো। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, লাত, উজ্জা এদের ইবাদত করলে যেমন পাপ হয়, মদ খেলে তেমন পাপ হয়। পাপ বড়, কিন্তু ভাষা এমন নয়। অবাক ভাষা। সুদ কি জিনিস? আব্দুল্লাহর বক্তব্য শুনতে হবে, সুদ কি জিনিস, তাহলে বোঝা যাবে। আমি একদিন বসেছিলাম, বক্তব্য দিচ্ছিল, তখন কথাটা বলল। তার আগে আমি বুঝতে পারিনি যে সুদ এইটা। টাকাকে নিজ গতিতে চলতে দিলে মানুষ শান্তি পাবে, টাকাকে নিজ গতিতে চলতে না দিলে মানুষের উপরে বিপদ নেমে আসবে, মানুষ নিঃস্ব হয়ে যাবে, টাকা পয়সা হারিয়ে ফেলবে। মুদ্রাকে নিজ গতিতে চলতে দিতে হবে। নিজ গতি মানে মুদ্রার নিজস্ব গতি হলো বিনিময়ে ব্যবহার হবে। আমি একটা টিস্যু বক্স নিয়েছি, বিনিময়ে কি দিয়েছি? টাকা। আমি 1 কেজি বেগুন কিনেছি, বিনিময়ে কি দিয়েছি? টাকা। এটা হলো টাকার নিজস্ব গতি, এটা মুদ্রার নিজস্ব গতি। তো নিজস্ব গতির উপরে জুলুম করবে যে, তার মানে কি টাকা দিয়ে টাকা নিবে, তখন টাকার নিজস্ব গতিতে থাকতে পাবে না, ওর উপরে জুলুম করা হবে। টাকা দিয়ে টাকা নিলে টাকার উপরে কি করা হবে?
জুলুম করা হবে, তার নাম সুদ। আবার ভালো করে বুঝেন, টাকার একটা নিজস্ব গতি আছে, সেটা কি মনে থাকবে না? মনে হবে বিনিময়ে ব্যবহার হবে। এই ছেলে, টাকার নিজস্ব গতি কি বলো? বিনিময়ে ব্যবহার হবে। 1 কেজি বেগুন নিয়েছো, কি দিবা? টাকা। একটা কাপড় কিনেছো, কি দিবা? টাকা। এটা হলো টাকার নিজস্ব গতি। এবার তুমি টাকা দিয়ে টাকা নিলে, তখন টাকার নিজস্ব গতিতে থাকলো না, তখন জুলুম হয়ে গেল। মানুষ যদি টাকার উপরে জুলুম করে, তাহলে ফলাফলে আল্লাহ বলেছেন, আল্লাহ কি বলেছেন? তাহলে ওর টাকা কমে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। আল্লাহ বলছেন, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। কমিয়ে দেয় কেন? ও যে জিনিসটার উপরে জুলুম করলো, এই জন্য আরও থাকতে পারছে না। আল্লাহ রাসূল বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রিবা ওয়া ইন কাসরা। সুদ যদিও বাহ্যিকভাবে বেশি লাগে, মনে হচ্ছে বেশি হলো, হ্যাঁ বেশি তো হলো। 100 টাকা দিয়েছি, 6 মাস পরে 120 টাকা নিয়েছি, তো বেশি হলো তো। তখন আল্লাহ নবী বলছেন, ইন্নার রিবা ওয়া ইন কাসরা। সুদ যদিও বাহ্যিকভাবে বেশি হয়, ইন্না আকিবাতাহু তাসরিল কাল্লিন, তবে তার শেষ ফলাফল হলো নিঃস্ব। সুদের শেষ ফলাফল হলো নিঃস্ব। আল্লাহ বলছেন সুদ খেলে টাকা কমে যাবে, আর আল্লাহ নবী বলছেন সুদ খেলে মানুষ নিঃস্ব হবে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোরআন আর হাদিসকে সামনে রেখে বলেছেন, যে সুদ খাবে তাকে ভিক্ষা করে খেতে হবে একদিন। সে না করলে তার ছেলে করবে, তার ছেলে না করলে তার নাতি করবে। এই টাকা থাকবে না, এই টাকার বিনিময় হলো তাকে একদিন ভিক্ষা করে খেতে হবে। সুদের শেষ পরিণতি কি? ভিক্ষা। সুদের শেষ পরিণতি কি? ভিক্ষা। অল্প দিনে দেখতে পারেন ভিক্ষা। ওই যে কিস্তিতে আপনার স্ত্রী টাকা নিয়েছিল, কিস্তিতে শেষ পর্যন্ত বাড়ি খান বিক্রি করে দিয়ে পালিয়ে গেছে। বাড়ি ব্যাংক সরকার নিয়ে নিয়েছে, জমিও নিয়ে নিয়েছে। কত আপনার বাড়ির পাশে প্রমাণ আছে। সুদ খেলে দেশের টাকা 2-1 মানুষের কাছে চলে যাবে, বাকি মানুষ নিঃস্ব হয়ে যাবে। সুদ খেলে পৃথিবীর 2-1 দেশে টাকা চলে যাবে, বাকি দেশ দেউলিয়া হয়ে যাবে। বাকি দেশ কি হবে? দেউলিয়া হয়ে যাবে। এটা সুদের ফলাফল। যার কারণে সুদের পাপের ভাষাগুলি এরকম, অবাক হতে হয়। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ বলছেন, কালু ইন্নামাল বায়উ মিসলু রিবা। মানুষে বলছে সুদ আর ব্যবসা একই, সুদেও টাকা বাড়ে, ব্যবসাতেও টাকা বাড়ে, সুদেও টাকা বাড়ে, ব্যবসাতেও টাকা বাড়ে। মানুষে বলছে সুদ আর ব্যবসা একই। তখন আল্লাহ তাআলা বলছেন, আরে না, আহলাল্লাহু বাই'a হারামা রিবা। আল্লাহ চিরদিনের জন্য সুদকে হারাম করেছেন, আর চিরদিনের জন্য ব্যবসাকে বৈধ করেছেন। চিরদিনের জন্য সুদ হারাম, চিরদিনের জন্য ব্যবসা জায়েজ। এই ছেলে, আরো শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা, আর তাজিরা সাদিক এখনো ইয়াউমাল কিয়ামা মা শুহুদা সিদ্দিকুন আল আম্বিয়া। সত্যবাদী ব্যবসায়ী বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন না। এবার এদিক ওদিকে খেয়াল করেছিল, বুঝতে পারোনি? ওই সময়ে ইহুদি খ্রিস্টানেরা কি বলেছিল? ওরা বলেছিল সুদ আর ব্যবসা একই। ওরা কি বলেছিল? সুদ আর ব্যবসা একরকম। কেন? সুদেও টাকা বাড়ে, ব্যবসাতেও টাকা বাড়ে। তখন আল্লাহ এই কথাটা ঠেকিয়ে দিয়ে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সুদ চিরদিনের জন্য হারাম, ব্যবসা চিরদিনের জন্য হালাল। আল্লাহ বললেন, শুনুন, শুধু তাই নয়, আল্লাহ নবী বলছেন, মানুষ যদি ব্যবসাতে সত্যবাদী হয়, মিথ্যে কথা না বলে ব্যবসায়ী, তাহলে বিচারের মাঠে ওর নবীর সাথে থাকবে। তাহলে কি সুদ আর ব্যবসা এক হলো? এখানে আল্লাহর নবী বললেন যে ব্যবসায়ী যদি সত্যবাদী হয়, তাহলে কার সাথে থাকবে? নবীর সাথে থাকবে।
আর ওখানে আল্লাহ নবী বললেন কেউ যদি 1 টাকা সুদ খায় তাহলে 36 বার জেনা করলে যত পাপ হবে 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। আবার বললেন যে সুদের ছোট পাপটা হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয়। কেমন ভাষা দেখেন তো, কত ভারী। মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয়, কোনো পাপের এরকম ভাষা নেই। মানুষকে হত্যা করা মহাপাপ, ভাষা এমন নয়। এতিমের টাকা পয়সা খেয়ে নেওয়া মহাপাপ, ভাষা এমন নয়। মানুষের জমি জোর করে দখল করা মহাপাপ, ভাষা এমন নয়। মানুষকে গালি দেওয়া মহাপাপ, ভাষা এমন নয়। মা বাপ মায়ের অবাধ্য চলা মহাপাপ, ভাষা এমন নয়। মিথ্যে সাক্ষী দেওয়া মহাপাপ, ভাষা এমন নয়। ভাষা সবচেয়ে ভারী কঠিন কোন পাপের? সুদের পাপের। বিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে 100 লাঠি পিটিয়ে তাকে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। জেনার গতিবিধি ভিন্ন, ওর সাথে কোনো পাপের বাস্তবতার মিল নাই। কেউ যদি জেনা করে বিবাহ না করার আগে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। এমন কোনো পাপ নাই যার বিধান এরকম। আবার বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। এই দেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো দুলাভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো নারীকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারিভাবে যাদের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে। পাপের জগতে এমন কোনো পাপ নেই যেটা এমন হতে পারে 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, তার 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল। এইরকম সাক্ষী দেওয়ার লোককে হত্যা করা যায় 3টা পাপের কারণে, তবে 2টা পাপের কারণে বাঁচা যায়। 1, বলছে আমি কোরআন মাজিদ মানি না, তাহলে তাকে সরকারিভাবে হত্যা করতে হবে, তার নাম মুরতাদ। 1 বলছে গাভীর দুধ হারাম, তাহলে তাকে হত্যা করতে হবে সরকারিভাবে। 1 বলছে যে মদ হালাল, তাকে হত্যা করতে হবে সরকারিভাবে, তবে এর বাঁচার পথ আছে। একে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস টান টান, তখন বলছে ভুল হয়েছে ভুল হয়েছে ভুল হয়েছে, কোরআন মাজিদে আল্লাহর বিধান, কোরআন মাজিদে আল্লাহর বিধান, আমার ভুল হয়েছে। তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে, আর ফাঁসি হবে না। এ দেখেন বেঁচে গেল। 2, কেউ যদি কাউকে হত্যা করে, আমি যদি আপনার ছেলেকে হত্যা করি তাহলে আপনি আমার কেসাস নিয়ে নেবেন, আমাকে হত্যা করতে হবে সরকারিভাবে। এখন আমাকে হত্যা করার জন্য ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে, কিন্তু আপনার বাপ মা বলছে যাক 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 আমরা মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, আমরা মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না। তাহলে আপনাকে কি করতে হবে? নামিয়ে নিতে হবে। 3, বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয়, পৃথিবীর এমন কোনো পথ ঘাট নাই তাকে বাঁচানো যেতে পারে। আপনার বিচার হলো না, আপনি তোবা করলেন, পাপ ক্ষমা হয়ে যাবে ইনশাল্লাহ, সেটা ভিন্ন কথা। তার দয়া ভিন্ন, ফেরাউনকে মাফ করতে পারে সেটা ভিন্ন কথা। কিন্তু আপনাকে এইটা জানতে হবে, অন্তত আপনি বেঁচে থাকার কোনো সুযোগ রাখেন না, এটা আপনাকে মনে রাখতে হবে। 1 মিনিট, এই ছেলে 1 মিনিট, যা তেমরা তুমি গামে দিয়ে, গামেদ সম্প্রদায়ের একজন মহিলা আসলো, এসে আল্লাহ রসুলকে বলছে তাই এমনি রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রসুল বলছেন ইরজিই, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুবি ইলাইহি তওবা করো। তখন মহিলাটি বলছে মালিক, ও মাইজুবনু মালিকের বিচার না করে তাকে ফিরিয়ে দিয়েছিলেন, সেভাবে আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? অন্না হবলামিনা জেনা, আমার পেটে অবৈধ সন্তান আছে, আমি ফিরে যেতে রাজি নই, বিচার করে দিতে হবে। দেখেন ইসলামী নিয়ম কেমন। আল্লাহ রসুল বলছেন ইরজিই হাত্তা তালেদি, বাড়ি ফিরে যাও, যেদিন বাচ্চা হবে সেদিন আসছো, বিচার করে দিব। মহিলা বাড়ি চলে গেল। মুসলিম হাদিস গ্রন্থে এসেছে যেদিন বাচ্চা প্রসব হয়েছে সেদিনে একটা ন্যাকড়ায় জড়িয়ে নিয়ে এসে বলছে
এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে, বিচার করে দেন। তখন আল্লাহ রসুল বাচ্চার দিকে লক্ষ্য করে বলছেন, ইরজিই, বাড়ি ফিরে যাও, ফরদিহি হে, বাচ্চাকে দুধ খাওয়াও, হাত্তা তাফতিমি হে, বাচ্চা যেদিন দুধ ছেড়ে দেবে সেদিন আসছে বিচার করে দেবো। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল, 2 বছর বাচ্চাকে দুধ খাওয়ালো। 2 বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত। বাচ্চার হাতে তখন একটা রুটি রয়েছে, রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। ফাওয়াসাদহু বিয়াদির মুসলিমিন, আল্লাহ নবী বলেন, এই শোনো, এই বাচ্চাটা তুমি নাও, লালন পালন করিও। একজন মুসলমান হাতে দিয়ে দিলেন। তারপরে বললেন, সঙ্গী সাথী, এই যাবো বেহা, একে মাঠে নিয়ে যাও, ওয়াহফিরুল্লাহ আলা সাদরিহা, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও। ফারজেমুহা, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে তাকে বিদায় করো দুনিয়া থেকে। ও বিচার চাইতে না আসলে আল্লাহ রাসূল আর বিচার করতেন না। তোমরা মাঠে নিয়ে যাও, গর্ত খুঁড়ো, বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে তাকে বিদায় করো। খালিদ বিন ওয়ালিদ বলছেন, গর্ত খুঁড়লাম, বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। আমি একটা পাথর তার মুখের উপর মারলাম, যে খালিদ, পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। খালিদ তাকে গালি দিয়ে বসলেন, ছি 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 ছি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো। এইভাবে বলতে আল্লাহ রাসূল বলছেন, মানে না খালিদ, খালিদ থামো, গালি দিও না, লাগা তাওবাত তাওবাতা লাউ তাও সাহেব মাকসাল্লাহ গফির আল্লাহ। এ মহিলা এত তওবা করেছে, এ মহিলা এত ক্ষমা চেয়েছে, এ মহিলা এত তওবা করেছে, এ মহিলা এত ক্ষমা ভিক্ষা চেয়েছে যে বড় থেকে বড় পাপী যদি এমন তওবা করে তাহলে তার পাপ ক্ষমা করা হবে। খালিদ শোনো, এর তওবা যদি মদিনার সব পাপীকে ভাগ করে দেওয়া হয় সবার পাপ ক্ষমা হয়ে যাবে। তার মানে আল্লাহ রাসূল বললেন যে তার পাপ ক্ষমা হয়ে গেছে। তিনি জানাজা দিলেন, তিনি কাফন দাফন করলেন, তো তিনি বলতে পারলেন না যাও তোমার বিচার হবে না, বাড়ি চলে যাও। এই কথা তিনি বলতে পারলেন না। দুঃখিত। সম্মানিত দিনী ভাই বোন, বিবাহের পরে জেনা ভিন্ন ধরনের শাস্তি, ভিন্ন ধরনের পাপ। পৃথিবীর এত বড় মানুষ, পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এত বড় পাওয়ারফুল মানুষ আল্লাহ পৃথিবীতে কাউকে সৃষ্টি করেননি। জান্নাতের গেটে বড় অক্ষরে লেখা আছে, সর্বপ্রথমে যিনি প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিচারের মাঠে আল্লাহর সামনে কেউ কথা বলতে পারবেন না, এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারবেন না, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না, এ বলে একটার পর একটা সবকে সরিয়ে দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতে সক্ষম হবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতে সক্ষম হবেন, এ কথা তিনি বলেও গেছেন। এত বড় পাওয়ারফুল মানুষ একটু বলতে পারলেন না, যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, তোমার আর বিচার হবে না, এই কথা বলতে পারলেন না কেন? ওপর থেকে ফাইসালা আছে, বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তাকে ইট ঢেল পাথর দিয়েই মেরে ফেলতে হবে। এটাই হলো তার দুনিয়াবি ফাইসালা। পরকালে তার জান্নাতও হতে পারে, পরকালে তার জাহান্নাম হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, এই পাপ হলো সুদের পাপ। জেনে শুনে যদি 1 টাকা সুদ খাই, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। সুদের পাপের 70টি ভাগ রয়েছে, বড় থেকে ছোট, ছোট থেকে বড়। সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, পাপের জগতে কোনো পাপের ভাষা এরকম নয়। আপনাকে তো আমি বলছি, মদ খারাপ, একদিন মদ খেলে 40 দিন ইবাদত কবুল হবে না, ও এক ব্যতিক্রম পাপ। একদিন মদ খেলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করা যাবে না, ও এক ব্যতিক্রম পাপ। একদিন মদ খেলে তার পাপটা হয়ে গেল সরস্বতী, ভগবতী, কালী, দুর্গাকে পূজা করার মতো, এক ব্যতিক্রম পাপ। তারপরে ভাষা এমনটা নয়, একদিন মদ খেলে ফলাফল জাহান্নাম। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, কোন বাপ মাকে মানে না যে। 2, কাম্মার, জুয়া খেলে যে। 1 মিনিট এই চলে, প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত রয়েছে তার নাম জুয়া। পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো খেলায় যদি টাকার হারজিত থাকে তার নাম হলো জুয়া। টাকার হারজিত নেই, শরীর চর্চা আছে, তখন খেলা যায়। যেমন ফুটবল, ভলিবল, ক্রিকেট, টাকার হারজিত নেই কিন্তু শরীর চর্চা আছে, তখন যায়। টাকার হারজিত নেই, শরীর চর্চাও নেই, বসে বসে চলে, এই খেলা বেশি খারাপ। আল্লাহ রাসূল বলছেন, মান লাইবা নারদেশির ফাঁকা দাঁত খালাইয়া দহ ফিতামে খিঞ্জির। কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা
পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, এরকম খেলা পৃথিবীতে আরও যত জন্ম নিয়েছে, আরও যত জন্ম নিবে। বসে বসে চলে, শরীর চর্চা হয় না, বসে বসে চলে, অন্য কাজ হয় না। এই খেলাতে যদি কেউ অংশগ্রহণ করে, সে তার হাতকে শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। কার মধ্যে ডুবালো? শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। তার মানে বসে বসে চলে, কোনো কাজ হয় না, তাসবিহ তাহলিল হয় না, শরীর চর্চা হয় না, সামাজিক কাজ হয় না। ইসলাম কোনো মানুষকে বসে খেতে দিবে না। এই ছেলে বসে আছো কেন? তাস খেলাচ্ছ কেন? এই ছেলে বসে লুডো খেলাচ্ছ কেন? এটা কোন ঢং? এই ছেলে তোমাকে বলছি, তোমার ওই তাস খেলার ক্যারাম বোর্ডটা ভেঙে ঘুমাবা। বক্তব্যের সঙ্গে মুনাফিকি করিও না, মুনাফিকি করে কোনো লাভ নেই। তুমি যদি ভেঙে ঘুমাও তাহলে তুমি আসলেই বক্তব্য শুনেছ, তুমি একজন মুসলিম। মুসলিম মানে মেনে নেওয়া, ইসলাম মানে ওর ধর্ম, ওর ধর্মের নাম ইসলাম। আর মুসলিম মানে মেনে নিয়েছি। চৌসার, ছক্কা, লুডো, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস যেগুলো বসে বসে চলে, এগুলো শরীয়ত খুব শক্তভাবে দেখেছে। মধ্যখানে একটা কথা বারবার আঘাত করছে। আপনার স্ত্রীকে বলে এসেছি অনেক কিছু, তারপর আমি কষ্ট পাচ্ছি একটু না বললে। আপনার স্ত্রী আপনার বাচ্চার হাতে গেমস খেলতে দিয়েছে, বাচ্চাকে একটা মোবাইল, আর আপনার স্ত্রী স্টার জালসা নিয়ে বসে আছে। এ হস্তিনী বউ, আমি আপনাকে কষ্ট দিতে চাই না বারবার বলে, আমি আপনার বউ ভালো হোক এটাই আমি চাচ্ছি। আপনার বউ ভালো হোক এটাই আমি চাচ্ছি। যদি সত্যিই সংসারকে সুন্দর করতে চান, সরকারের দোষ দিয়ে কোনো লাভ নেই। আপনি তো আপনার পরিবারের মালিক, আপনি আপনার পরিবারকে কন্ট্রোল করবেন। আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও। আপনাকে তো জনগণের দায়িত্ব দেওয়া হয়নি। মৌলানা সাহেব দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। মৌলানা সাহেবকে দিয়ে কি হবে? জাহান্নাম উদ্বোধন হবে। বিপদে মৌলানা সাহেব আছে। বিপদে কে আছে? মৌলানা সাহেব আছে। তো মৌলানা সাহেবের হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জাতির কাছে পৌঁছাতে হবে। কেসা কাহিনী বলতে পাবে না, কে কি করলো এটা বলতে পাবে না। ওকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পৌঁছাতে হবে। ঠিক 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 এভাবে বলছেন আল্লাহর নবী। পৃথিবীর আলেম ওলামা শুনে রাখো, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। পৃথিবীর মানুষ, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। বানে ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাওবা মাক্কাদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, কেউ যদি কোনো কথা ধর্মের নামে বলে, সেটা যদি আমার না হয়, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেটা যদি আমার না হয়, তার জায়গায় জাহান্নাম। জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, বিচার মাঠে রেহাই হবে না। যার জন্য মুখ খুলতে পাবে না রাসূলের কথা ছাড়া। নিজেকে বাঁচাতে হবে, পরিবারকে বাঁচাতে হবে, এটা আমার জিম্মেদারি। মৌলানা সাহেবের জিম্মেদারি নিজেকে, পরিবারকে, সমাজকে। নিজেকে, পরিবারকে, সমাজকে। উনি কেমন দাওয়াত দিচ্ছেন সেটা বিচারের মাঠে ফলাফল হবে। এই ছেলে, আমরা আলোচনার শেষের দিকে চলে এসেছিলাম। সুদের আলোচনায় একটা লম্বা হাদিসের একটা অংশ বলবো, সেই জন্য হাদিসটা আমি মুখে বলছি। হাদিস বুখারী মুসলিম, আমার দিকে এক খেলে চেয়ে থাকবেন। যার একটা কথা আসবে সুদের ব্যাপারে, এদিকে দেখেন। সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ফজরের সালাত আদায় করেই আমাদের দিকে মুখামুখি বসতেন, আমাদের জিজ্ঞাসা করতেন, তোমরা স্বপ্নে কিছু দেখেছো কি? আমরা কেউ কিছু দেখলে বলতাম, তখন তিনি স্বপ্নের তাবির করে দিতেন। বলতেন, তোমার স্বপ্নের তাবির এই, তোমার স্বপ্নের তাবির এই। তো একদিন তিনি আমাদেরকে জিজ্ঞাসা করলেন, সঙ্গী সাথী, গত রাত্রে স্বপ্নে কেউ কিছু দেখেছ? আমরা বললাম জি না। তখন তিনি বলছেন, শোনো শোনো, আমি দুইজন লোককে দেখেছি। তারা আমার কাছে আসলো, দুই হাত ধরলো, ধরে নিয়ে চলে যাচ্ছে বাইতুল মুকাদ্দাসের দিকে। যেতে যেতে দেখছি একটা লোক বসে আছে আর একটা লোক দাঁড়িয়ে আছে। যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা লোহার বাঁকা লাঠি রয়েছে, মুখের ডান দিক দিয়ে ঢুকে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে, আবার বের করে মুখের বাম দিকে লাগাচ্ছে। তো বাম দিক চিরতে না চিরতে দেখে ডান দিক ঠিক হয়ে গেছে, আবার বের করে ডান দিকে নিয়ে আসছে। আমি বললাম, মা যা, এ কি দৃশ্য? তো তারা দুজন বলছেন, চলতে থাক চলতে থাক। আমি কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে দেখছি যে একটা লোক
নিশ্চিত হয়ে শুয়ে আছে, আর একটা লোক পাশে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা বড় পাথর আছে, মারছে পাথর তার মাথার উপরে, মাথা একবারে ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে। ও পাথরটা আনতে যাচ্ছে, আনতে না আনতে দেখে মাথা ঠিক হয়ে গেছে, আবার মারছে। তা আমি বললাম, এ কি দৃশ্য, ব্যাপারটা কি, এ কোন শাস্তি? তো কি ব্যাপার? তারা দুজন বললেন, চলতে থাকেন। আমি কিছু না বলে চলতে থাকলাম। আস্তে আস্তে দেখি একটা গর্তের মতো, চুলহার মতো একটা গর্ত, উপরের দিক সংকীর্ণ, নিচের দিক প্রশস্ত। দেখি তার ভিতরে আগুন জ্বলছে, দাদা 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 করে আগুন উপরে চলে যাচ্ছে, আবার নিচে যাচ্ছে। দেখি তার ভিতরে পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে, উলঙ্গ অবস্থায় দুজন করে জমা ধরে আছে, দাদা 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 করে উপরে চলে যাচ্ছে, আবার নিচে আসছে, আবার উপরে যাচ্ছে, আবার নিচে আসছে। আমি বললাম, এ কি? তারা দুজন বলেন, চলতে থাকেন। আমি কিছু না বলে চলতে থাকলাম। আস্তে আস্তে দেখি একটা নদী, নদীতে পানি নেই, শুধু রক্ত, রক্ত, পানি নেই। তো দেখছি নদীর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, হাতে পাথর আছে, আর মাঝামাঝিতে একটা লোক আছে, করলো মারা দেয় এক রোজা। যতবার উঠার চেষ্টা করছে, পাশ থেকে পাথর মেরে তার মুখটাকে ভেঙে দিচ্ছে পাশের লোকটা। যতবার চেষ্টা করছে উঠার, ততবার পাথর দিয়ে তাকে রক্তের মাঝামাঝিতে করে দিচ্ছে আর মুখটা ভেঙে দিচ্ছে। আমি বললাম, এ কি? তারা দুজন বললেন, চলেন, চলতে থাকেন। তো আমি কিছু না বলে চলতে থাকলাম। দেখে একটা বাগান, সবুজ বাগান, অনেক বড়। দেখি গাছ, একটা অনেক বড় গাছ, বাগানের ভেতরে গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ বসে আছে, বৃদ্ধ মানুষ। তার সামনে দেখি অনেকগুলো বাচ্চা ছেলে আছে। দেখি পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা লোহার বাঁকা লাঠি আছে, এইভাবে আগুনকে উত্তেজিত করছে। এটা আমি দেখতেই তারা দুজন উপর দিকে নিয়ে চলে গেল, একটা ঘরে ঢোকালো। এত সুন্দর ঘর আমি কোনোদিন দেখিনি। ঘরে আছে যুবক, ঘরে আছে যুবতী, ঘরে আছে মহিলা, ঘরে আছে পুরুষ, ঘরে আছে বৃদ্ধ মানুষ, সব ভর্তি। বের করে নিল, আরও উপরে নিয়ে গেল আরেকটা ঘর, আল্লাহু সামাদ। পরের ঘরটা আগের ঘরের চেয়ে আরও সুন্দর। দেখি এখানে যুবক আছে আর বৃদ্ধ মানুষ আছে। আমি বললাম, এই শোনো, এতক্ষণ যা দেখলাম বলে দাও, কি দেখলাম? কালা। তারা দুজন, হ্যাঁ সব বলে দেবো। শোনেন, ওই যে প্রথম লোকটাকে দেখলেন না, ডান দিক দিয়ে, মুখের ডান দিক দিয়ে বাঁক আল্লাহর লাঠি ঢুকে চিরে ফেলা হচ্ছে। ফারাজুলুন কাযযাব, মিথ্যুক, মিথ্যে কথা বলতো। ইফালু বিহি ইলা ইয়াউমিল কিয়ামা, যতদিন পর্যন্ত জাহান্নাম জান্নাত বিচার না হচ্ছে, ততদিন পর্যন্ত তার এই শাস্তি হতে থাকবে। মিথ্যে কথা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি মজাক করে হলেও মিথ্যে না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব। মজাক করে হলে মিথ্যে না বলে, যে মিথ্যে বলবে তার শাস্তি এই। তারপরে যে আপনি দেখলেন পাথর দিয়ে একজন মানুষের মাথা ভেঙে দেওয়া হচ্ছে, উনি হচ্ছেন মাওলানা মানুষ, এলম অনুযায়ী আমল করেননি, রাতে কোরআন তেলাওয়াত করেননি। মাওলানা সাহেব বড় বিপদে, এই কারণে তার মাথাকে ভেঙে দেওয়া হচ্ছে। তারপরে যে আপনি দেখলেন চুলার মতো একটা গর্ত, ধাঁধা 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 করে আগুন জ্বলছে, উপরে যাচ্ছে, নিচে নেমে আসছে। এই পুরুষ এবং নারী উলঙ্গ হয়ে জমা ধরে আছে, দাঁড়া করে উপরে উঠে যাচ্ছে, আবার নিচে নামে আসছে। এ হলো ব্যভিচার, ব্যভিচারণী, জেনায় লিপ্ত থাকতো। বোঝা গেল না কথা মনে হয়। আমি এখানে আর একটা বাক্য ব্যবহার করি। আল্লাহ নবী আর একদিন বলছেন, আমি ঘুমিয়ে আছি, দুইজন লোক আসলো, এসে আমার দুই হাত ধরে নিয়ে চলে গেল। হঠাৎ দেখি মানুষ অনেক ফুলে ফেঁপে খুব উঁচু উঁচু হয়ে আছে, দুর্গন্ধে টিকা যায় না। মনে হচ্ছে ওরা গণশৌচাগার, মনে হচ্ছে ওরা গ্রামের টয়লেট, মনে হচ্ছে ওরা গণশৌচাগার, মনে হচ্ছে ওরা গ্রামের টয়লেট। আমি বললাম, জিব্রাইল, এরা কে? তখন জিব্রাইল বলছে, অহমুজনাতা জাওয়ানি, এরা হলো ব্যভিচার, ব্যভিচার নেই। এই ছেলে মনে থাকবে, জমা ধরে আগুনে জ্বলছে, এরা কারা? ব্যভিচার, ব্যভিচার নেই। আর একটা বর্ণনায় আল্লাহ নবী বলছেন যে খুব স্বাস্থ্য মোটা মোটা হয়ে আছে, দুর্গন্ধে টিকা যায় না, এরা কারা? ব্যভিচার, ব্যভিচার নেই। এইখানে আল্লাহ নবী একটা কথা বলেছেন যে যারা ব্যভিচার মহিলা, ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। যদিও ওই সূত্রের একটা দুর্বলতা পেশ করা আছে, কিন্তু তিনি এই কথা বলেছেন। তারপরে যে আপনি দেখলেন না, একটা লোক রক্তের নদীতে পড়ে আছে, নদীতে পানি নাই, যতবার উঠার চেষ্টা করছে ততবার তার মুখের উপরে পাথর দিয়ে তার মুখটা ভেঙে দেওয়া হচ্ছে। আকেলুর রেবা, ও হলো সুদখোর। এটা হলো আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত কথা, হাদিস বুখারী।
যার মুখকে যে লোকটা রক্তের নদীতে পড়ে আছে, পাথর দিয়ে মুখ ভেঙে দেওয়া হচ্ছে, কে? সুদখোর। বিচারের দিন পর্যন্ত এভাবে শাস্তি হতে থাকবে। এই ছেলে, এক টাকা সুদ খেলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেয়ে তার চেয়ে বেশি পাপ হবে। 2, সুদের পাপের 17টি ভাগ রয়েছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। 3, কে যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে এইভাবে শাস্তি দেওয়া হবে। মনে রাখতে হবে 24 ঘন্টার মধ্যে সুদের লেনদেন বন্ধ করতে হবে, কিস্তি বন্ধ করতে হবে, লোন নিয়ে বাড়ি গাড়ি করতে হবে না, বউকে খুশি করতে হবে না, ছেলে মেয়েকে খুশি করতে হবে না। আল্লাহ নবী দিন রাত বলতেন, আউযু বিকা মিনাল মাকসাবা ওয়াল মাগরাম, আমি তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। ঋণ কর্জ ভিন্ন জিনিস। জানাজা রেডি, আল্লাহ রাসূল শুরু করবেন। এ ঋণ আছে নাকি? জি আছে। তাহলে গেলাম আমি, তোমরা জানাজা করো। যার ঋণ আছে তার জানাজা হবে না। হুজুর পড়িয়ে দিয়েছে না তো, হুজুর টাকা দিয়ে তারা রেখেছে, সেই জন্য। আপনি আমাকে বলেন তো দেখি, আমার জীবনে এমন কোনো দিন আসেনি, এই দীর্ঘ জীবনে আমি 90 সাল থেকে শিক্ষকতা করি। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার, পরিস্থিতি আমাকে কোনো দিন চাপ দিয়ে কোনো কথা করিয়ে বলতে পারিনি। সাহসী রাখে না, ওই হিসাবে আমি করি না। আল্লাহ আমাকে এমন ভালোভাবে রেখেছে, আপনার টাকা দিয়ে আমাকে চলতে হবে এরকম আমার কোনো দিন পার হয়নি। আমি আপনাকে টাকা দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। ওই হিসেবে আমি করি না, যার কারণে আমি কোনো দিন এই বিপদের মধ্যে আল্লাহ আমাকে ফেলেননি। আমি আমার জীবনে কোনো দিন অপ্রয়োজনীয় বাক্য বলি না, আমার জীবনে আমি কোনো দিন মাঝহাব নিয়ে কথা বলিনি, আমার জীবনে আমি কোনো দিন সরকার নিয়ে কথা বলিনি। আমি মানুষের সামনে দাঁড়ালে বসলে বিষয়ভিত্তিক কথা বলি। যা বলছি, সুদের পাপ মহাপাপ, সুদের পাপ মহাপাপ। সুদ মানে হলো টাকাকে নিজস্ব গতিতে না রাখা। টাকার নিজস্ব গতি কি? বিনিময়ে ব্যবহার হবে। 1 কেজি বেগুন নিয়েছি, বিনিময় কি দিব? টাকা। যদি টাকা দিয়ে যদি টাকা নিই তাহলে ওর উপরে জুলুম করা হলো। যদি টাকা দিয়ে টাকা নিই তাহলে টাকাকে নিজ গতিতে ব্যবহার হতে দেওয়া হলো না, ওর উপরে জুলুম হলো। এখন সমাজ নিঃস্ব হবেই। তখন আল্লাহ বলেছেন ওর টাকা কমে যাবে, আল্লাহর নবী বলেছেন ও নিঃস্ব হবে। হাদিস এবং কোরআনের সমন্বয়ে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন তাকে একদিন ভিক্ষা করে খেতে হবে, সে একদিন ভিক্ষুক হবেই। হয় সে ভিক্ষা করবে, না হয় তার ছেলে করবে, না হয় তার ছেলে করবে। সুদের টাকা থাকবে না। আল্লাহ বলেছেন কমে যাবে, নবী বলেছেন নিঃস্ব হবে। যেহেতু নিঃস্ব, কাজে দেশের সব টাকা 2-1 জনের কাছে চলে যাবে, বাকি লোক নিঃস্ব হয়ে যাবে। পৃথিবীর টাকা 2-1টা দেশে চলে যাবে, বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে। এটা হলো সুদের ফলাফল। চলে, সুদের নিজস্ব গতি কি? ওকে বিনিময়ে ব্যবহার হতে হবে, একটা দিয়ে একটা নিতে হবে। যদি টাকা দিয়ে টাকা নেওয়া হয় তাহলে টাকার উপরে কি করা হবে? জুলুম করা হবে। তখন মানুষের টাকা কমে যাবে, আল্লাহ বলেন। তখন মানুষ নিঃস্ব হবে, আল্লাহর নবী বলেন। সমন্বয়ে বলা হয়েছে যে একদিন তাকে ভিক্ষা করে খেতে হবে, হয় সে করবে, না হয় তার ছেলে করবে, না হলে তার নাতি করবে। এই টাকা থাকবে না। সুদ মহাপাপ। সুদের যে ভাষা ব্যবহার করা হয়েছে, অন্য কোনো পাপের সেই ভাষা ব্যবহার করা হয়নি। মর্মে 24 ঘন্টার মধ্যে আপনার স্ত্রীকে কিস্তি বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাকে অনুরোধ জানাচ্ছি। শেষে বলেছি আপনি আপনার বাপের জমিদারি দিয়ে খান, সমস্যা নেই। বাপের জমি আছে শত শত বিঘা, পাপ নাই। আপনি দেন, লিজ দেন। লিজ বুঝেন? ভাড়া দেওয়া। কট রাখা না যায়, কট রাখা যাবে না, বন্ধক রাখা যাবে না। 20,000 টাকা দিয়ে নিয়ে একটা লোকের কাছে জমি রেখেছেন, 3 বছর পরে টাকাও ফেরত নেবেন, জমিও নেবেন, এটা চলবে না। লিজ জায়েজ, ভাড়া জায়েজ। এই জমি আপনি 20,000 টাকায় 1 বছরের জন্য খেতে দিলেন, বছরও শেষ, টাকাও শেষ, এর নাম ভাড়া। বাপের জমিদারি আছে, জমি ভাড়া দিয়ে খান। বড় শিক্ষা অর্জন করেছেন, চাকরি করে খান। এগুলো যদি পথ না থাকে, দিন মজুরি করে খান। শ্বশুরের বিয়ের কাছে টাকা নেবে না, এই ছেলে শ্বশুরের কাছে যৌতুক নেবা না। ভিক্ষা করে টাকা দিয়ে
ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। শ্বশুরের কাছে টাকা নিয়ে, যৌতুক নিয়ে, সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। দেখি কোন মায়ের বেটা উল্টে ধরতে পারে। এই যে বললাম 26 বছর থেকে কলমে ফতোয়া লিখি, 6 বছর থেকে ফতোয়া বোর্ড নিজে পরিচালনা করি। 24 ঘন্টার ভিতরে শ্বশুরের কাছে যা কিছু নিয়েছে, খাটখাটলা, ফার্নিচার, টাকা পয়সা সব ফেরত দিতে হবে আগামীকাল সন্ধ্যা হতে হতে। তুমি বলছো যে আমার শ্বশুর আমাকে খুশি মোটরসাইকেল দিয়েছে, তুমি এই কথা মিথ্যা বলছো, তোমার শ্বশুর এই কথা মিথ্যা বলেছে। এই ছেলে, তোমার শ্বশুর মোটরসাইকেলটা ভিক্ষুককে দিতে পারে না? ভিক্ষুক তোমার শ্বশুরের সামনে যদি এখনই আসে, এসে ভিক্ষা চাই, তোমার শ্বশুর বলবে মাফ করো, মাফ করো, মাফ করো। খুশি তোমাকে মোটরসাইকেল দিয়েছে, শরম পাও না? একটু লজ্জা হয় না? বছর শেষে তুমি বলবা, আব্বা আমি গরিব মানুষ, দিন মজুরি করে খাই, আপনি আমার শ্বশুর সম্মানী মানুষ, মেয়ে লালন পালন করে আমার হাতে দিয়েছেন, আমি কি উপকার করতে পারি? এই যে একটা লুঙ্গি দিলাম। বছর শেষে শ্বশুরকে উপহার দিও, এটা তোমার মানবতা। কেন তুমি বললে টাকা কর্জ নিলে অন্যের কাছে নিও? শ্বশুরের কাছে টাকা নিয়েছো কেন? বাপ বেটা ভিক্ষা করে খাবা। ভিক্ষা করে খাবা কেন? দিন মজুরি করে খাবা। আব্দুর রাজ্জাক সাহেব যেটা একবারে নিচে নামিয়ে দিয়েছে, সেটা মূলত কষ্ট দেওয়ার জন্য, সেটা মূলত মনে রাখার জন্য। ভিক্ষা করে খাবো কেন আব্দুর রাজ্জাক সাহেব? কাজ করে খাবো। আমিও বলছি কাজ করে খান, অত হিসাব লাগছে, কিতাব লাগবে না। সন্ধ্যা হলে 500 টাকা পাবো, চাউল কিনবো, 2 জন মিলে ছেলে মেয়ে নিয়ে খাবো, বাস শেষ। কাজ করে খান। যৌতুক হারাম। পুরুষ পিতে টাকা নিয়েছেন কেন? এই ছেলে, তোমার বাপের মুখের দিকে দেখো, দেখো তোমার বাপের মুখ কালো হয়ে আছে। বাপটা ভিক্ষা করে খাও। যদি তোমাকে গ্রামে ভিক্ষা না দেয়, পাবনা ট্রেন স্টেশনে যাও, পাবনা বিমানবন্দরে যেতে যাও, তোমার ওই বাস টার্মিনালে যাও, ভিক্ষা করে খাও। মানুষের কাছে টাকা নিবে কেন? শ্বশুরের কাছে টাকা নিবে কেন? যৌতুক নেবে কেন? যৌতুক চিরদিনের জন্য হারাম। টাকা দিয়ে বিবাহ করতে হবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার কাছে টুটা ফাটা যা বিদ্যা আছে, এমন কোনোদিন হাদিস পেশ করতে পারিনি যে হাদিস দিয়ে বোঝা যায় যে মেয়ের বাপের 10টা টাকা খরচ হবে, এরকম বোঝা যায় না। সব টাকা খরচ হবে ছেলের বাপের। অলিমা ছেলের বাপের, কাপড় চোপড় ছেলের বাপের, মোহর ছেলের বাপের, সব ছেলের বাপের সব কিছু। পাল্টা টাকা দিয়ে আসতে হবে মেয়ের বাপকে, মেয়েকে, তার নাম মোহর। ওখান থেকে কিছু পাওয়ার সুযোগ নাই। সব সামাজিক নীতি একবারই উল্টা। পাবনা জেলার বিবাহের এমন কোনো নিয়ম নীতি নাই যেটা জায়েজ, সবটাই না জায়েজ। তার মধ্যে সারা দেশ জুড়ে যেটা না জায়েজ, সেটা হলো কাজী সাহেবের খাতাতে সাক্ষীর জায়গাতে আছে 4 জন। এই ছেলে, 4 জন সাক্ষী লাগে কি প্রমাণ করতে? জেনা প্রমাণ করতে। ওই খাতা চলবে না, পক্ষে কোনো সাক্ষী লাগে না। বিবাহটা বৈধ হওয়ার জন্য 2 জন সাক্ষী, বাস, কোনো পক্ষ নেই। বিবাহটা বৈধ হওয়ার জন্য বাপ, বাস, উকিল বাপ চলবে না। উকিল বাপ চিরদিনের জন্য হারাম। এটা তো পাবনা একটু সহজ আছে। বিবাহের দিন ওর জ্যাঠকে উকিল করেছে, ওর বড় ভাই লোকটার, ঠিক আছে, দাদা উকিল, 5 মিনিটের জন্য। কিন্তু চট্টগ্রামে যারা উকিল বাপ হয়েছে, সেদিন থেকে সেই হলো বাপ। ওই মেয়ের বাড়ি যাবে, ও সেদিন থেকে মেয়ে আবার বাপের বাড়ি আসবে, এবারে অবাক ধর্ম। আর যদি এটা রংপুর, দিনাজপুর, লালমিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও হয়, তাহলে আর অবাক লাগে দেখতে। মানে বিবাহের বৈঠকে ছেলেটা এভাবে বসে থাকবে, মুখের রুমাল দিয়ে কথা বলতে পারবে না। তা আমার শ্বশুর বাড়ি রংপুর গাইবান্ধা। আমি যখন বিবাহের বৈঠকে কথা বলেছি, তখন আমার মামা শ্বশুর লাভ দিয়ে উঠেছে, বলছে বিবাহ তুলে দাও, বিবাহ উঠিয়ে দাও। আরে ছেলে কেন কথা বললে, বিবাহ রাখা যাবে না। আমার শাশুড়ি সব কিছু জানে, আমার শ্বশুর সব চুপচাপ থাকবে। আমার মামা শ্বশুর একবারে উঠে ব্যাগ বোকচা নিয়ে বাড়ি চলে গেল। মোহর দেব আমি, কথা বলবেন আপনি, আবার কোন কথা? আবার 1 মিনিট, চ্যাংড়া, ছুল্লু, ইমাম সাহেব সবাই মিলে মেয়েটার কাছে গেছে ঘরে বিবাহ পড়াতে। মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না। ওখানে বলছে অমুক নেবাসী অমুক এত নগদ এত বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। ও তখন বলে কবুল করলো। 3 বার হলো। এইবার এতগুলো লোক, যেখানে বর বসে আছে, আরও 5 জন বসে আছে, এখানে এসে দাঁড়াচ্ছে।
তখন বসে থাকা লোকগুলো বলছে, আপনারা কে? তখন এরা বলছে, আমরা এ বিবাহের উকিল। তারপর বলছে, মেয়ে কবুল করেছে? জি করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তাহলে আপনারা বসেন। তখন লোকগুলি বসে। মনে হচ্ছে হিন্দুদের বিবাহ লেগেছে, কলার গাছের চতুর্দিকে ঘুরবে, ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম রাজশাহী চাপানে মজার হাওয়াই লাড্ডু, दोनों हाथ में लड्डू है जो चाहे इसको खा ले, जो चाहे उसको छोड़ दे। বাউল হিসাব। বিবাহ একজনের কথা দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আগে খুতবা হবে, মেয়ের বাপের সামনে খুতবা হবে। খুতবা শেষে মেয়ের বাপ নিজে বলবে, মেয়ের এখানে যাওয়ার, মেয়ের কাছে যাওয়ার কোনো সুযোগ নাই। প্রয়োজনে মেয়ের বাপ গিয়ে বলবে, আম্মু বিবাহ পড়াতে যাব। চুপ থাকে, আসেন, যান, আসেন। কেঁদে উঠে বিবাহ পড়াতে হবে না। ছেলে যত বড় চাকরিজীবী হোক, চুপ থাকে, আসেন, বিবাহ পড়াতে যান, যান, ঠিক আছে বুঝান। এখন আপনি বলবেন, আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও তখন বলবে, কবুল করলাম। দুজন সাক্ষী শুনবে, এর নাম বিবাহ। গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতে হয়। আবার বলবে, আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে সেই স্ত্রী হিসেবে কবুল করো। ও বলবে, কবুল করলাম। দুজন সাক্ষী শুনবে, এর নাম বিবাহ। এখানে কোনো অলিমা হবে না। বউ নিয়ে যেতে হবে, বাসর ঘর সাজাতে হবে, ওর মা সাজাবে, ওর খালা সাজাবে, ওর ফুফু সাজাবে, ওর বোন সাজাবে, চাচাতো বোন নয়, ভাবিরে নয়। বাসর ঘর সাজাতে হবে, এই কথাই ঠিক। খাওয়ানোর ব্যবস্থা করতে হবে, এই কথাই ঠিক। সুন্দর করে ঘর সাজাতে হবে, এই কথাই ঠিক। বউটাকে সুন্দর করে সাজাতে হবে, এই কথাই ঠিক। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমাকে খুব সুন্দরী করে সাজানো হলো, আমি বুঝতে পারছিলাম না ব্যাপারটা কি, আমাকে এভাবে সাজানো হচ্ছে কেন। আমার মা আমাকে ডাকলো, আয়েশা। আমি দৌড়িয়ে আসলাম। আমার বান্ধবীদের সাথে আমি দোলনায় খেলাচ্ছিলাম, দৌড়িয়ে আসলাম। আমার মুখে হাতে কিছু বালু টালু লেগেছিল, ধুলাবালি, এটা আমার মা মুছে দিলেন। আনসারীদের মহিলাদের কাছে নিয়ে গেলেন, আমাকে সুন্দরী করে সাজালেন। তারপরে আমার মা সাথে নিয়ে যেয়ে সকাল 8টার দিকে আল্লাহ রাসূল যে ঘরে ছিলেন সেই ঘরে আমাকে রেখে চলে আসলেন। বিষয়টা আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি, আমি তো কোনোদিন এরকম দেখিনি। তো বিবাহ হয়েছে 6 বছর বয়সে, এটা তিনি জানেন। এখন তার বয়স 9 বছর। দেখি ঘরে কেউ নেই, ব্যাপারটা কি, আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম কোনোদিন দেখিনি। একটু পরে একজন মহিলা শরবতের গিলাস নিয়ে ঢুকলো। আসমা বিনতে ইয়াজিদ, মানে বাসর ঘরে মিঠাই কিছু ব্যবস্থা করতে হবে। গিলাসটা রাসূলের হাতে দিল। তো রাসূল নিয়ে একটু পান করলেন, দিয়ে আমার হাতে দিচ্ছেন। তা আমি গিলাসটা নিতে লজ্জা পাচ্ছি। তখন আল্লাহ রাসূল বলছেন, আই না গিলাস না। তো আমি গিলাসটা নিলাম, আমি একটু পান করলাম, আবার আসমার হাতে দিলাম, আসমা একটু পান করলো, তারপর চলে গেল। তারপর আমাদের সাংসারিক জীবন শুরু হলো। মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে, স্ত্রীর মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে, সাংসারিক জীবনে যেতে হবে। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবি শায়তান মা রাযাকতানা। হে আল্লাহ, তোমার নামে আমরা সাংসারিক জীবনে যাচ্ছি, আমাদের উভয়ের মিলনে যদি কোনো সন্তান হয় আমাকে রক্ষা করো, আমার স্ত্রীকে রক্ষা করো, সন্তানকে রক্ষা করো। এই বলে আপনি সাংসারিক জীবনে যাবেন, তখন আর সন্তানের কোনো ক্ষতি হবে না। সম্মানিত দিনী ভাই বোন, যেদিন আদর্শ পরিবার নিয়ে আলোচনা হবে সেদিন এ বিষয়ে আলোচনা হবে। আপাতত আজকের মতো কথা এখানে শেষ করছে। 2-3টা কথা। তার প্রথম কথা হলেই আপনার ভালোবাসাকে আমি স্বাগতম জানাই, জাযাকুমুল্লাহ খাইর। দূর দূরান্ত থেকে এসেছেন, দীর্ঘ সময় ধরে একবারে চুপচাপ কথা শুনলেন, আমি আপনাদের শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খাইর। তারপরে হলো এই যে এদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, 5000 ছেলে মেয়ে আছে, 410 জন ইয়াতিম আছে। চলে জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করতে হবে। দেশ বিদেশের 300 জন শিক্ষক আছেন, শিক্ষিকা আছেন, ইন্ডিয়ান শিক্ষক আছেন, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন সেসব শিক্ষক আছেন। তার নাম জামিয়া সালাফিয়া, যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জে একটা মসজিদ তৈরি হচ্ছে 6 বিঘা জমির ওপরে, যার একতলায় 10,000 মানুষ সালাত আদায় করতে পারে। এই প্রতিষ্ঠানের সম্মেলন হচ্ছে সামনে মার্চের 7-8 সেদিন উপস্থিত থাকবেন। আর আমি বলেছি, আমি দিন প্রচার করতে চাই মুখে, মিডিয়ায়, কলমে। কলম আমার সাথে আছে। আজকের কথাগুলি পাবেন উপদেশ বইয়ে এবং অন্যান্য বইয়ে। কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ না দেয় আদর্শ পরিবার। ওই আব্দুল্লাহর যে দেশ জুড়ে মক্তব চালু করব, এটা যে তার জীবন বাজি রেখে চেষ্টা,
এর জন্য দোয়া করবেন। দেশ জুড়ে মক্তব চালু করবে শিক্ষা কার্যক্রম নিয়ে আর দাওয়াতি কার্যক্রম নিয়ে। তার একটা আদর্শ শিক্ষা বই আছে, সিলেবাস তৈরি করা আছে, সেগুলো নিয়ে যাবেন। আব্দুল্লাহর মিন্নাতুল বারি বই আছে, ব্যতিক্রম বুখারীর ব্যাখ্যা। আর জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতেসাম পত্রিকা, সবাই পত্রিকাগুলি নিয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, শাহিদ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষ আপনাকে সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। শুক্রিয়া। খুব আপনাকে দেখা তামান একটু যদি বলেন। পশ্চিমবঙ্গের লোক, বাংলার লোকেরা আমাকে দেখার জন্য খুব আগ্রহী। আমি বাস্তবে এখনো যেতে পারছি এরকম আমার মনে হচ্ছে না। পৃথিবীর বিভিন্ন দেশেই যাচ্ছি, কিন্তু ভারতে যেতে পারছি না। কবে যাব সেটা এখন বলতে পারছি না। আমার দিনী ভাই বোন, সবাই বই স্টেজ থেকে নিয়ে, কোথায় বইগুলি আছে? সব বই হাতের ডানে আছে। দোয়ার বই আছে, সলাতের বই আছে, নামাজের পাশে। ও পৌরসভার মেয়র সাহেব আছেন। আচ্ছা আচ্ছা, কথা বলেন ভাইজান। যদি শুক্রিয়া। সবাই বই পুস্তকগুলো নিয়ে যাবেন। মেয়র সাহেব একটু কথা বলবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।